আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবে তাতে? সে অনেক পরের কথা, টান্দি গঞ্জিকাতে। আমরা একরকম তালে গোলে দিন ঠিক কাটিয়ে যাচ্ছি, আর একটা অদ্ভুত চক্রব্যূহের মাঝখানে পড়েই রয়েছি। আজকে যে কারণে এই ছোট ভিডিওতে আসলাম, সেটা তোমরা আশা করি সবাই জেনেই গেছো যে আমরা হয়তো এবার দমবন্ধকর পরিস্থিতিতে রয়েছি। তার কারণ হয়তো না, সত্যি দমবন্ধকর পরিস্থিতিতে রয়েছে। তার কারণ দীর্ঘদিন একই নাটকের পর নাটক, একই ললিপপের গল্প, একই ঘুম পাড়েনি গান গেয়ে চলেছে স্টেট পিএসসি। যে পিএসসি লোক আয়োগ সংস্থা, রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করার দায়িত্ব তার। একটা মেরুদণ্ডহীন, একটা নিকৃষ্ট কীটের মতো করে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক যুবতীদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে এই রাজ্য সরকারের পিএসসি। রাজ্য সরকারের পিএসসি বললাম কারণ সেটা স্টেট লিস্টের আন্ডারে পড়ে, তাই পিএসসি। এবং সেই কারণেই তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে আগামীকাল অর্থাৎ সোমবার 28শে এপ্রিল সকাল 11টায় পিএসসি অভিযান চলছে। হ্যাঁ, আমরা আগেও অনেক ছাত্রছাত্রী, অনেক স্যাররা আগেও বহুবার অভিযান চালিয়েছি এবং তার যে কিছু সুফল এসছে সেটাও তোমরা জানো। কিন্তু বারবার বারবার করে এই অভিযান না করলে বোধহয় আর কিছু আমাদের এই যোগ্য যে দাবি দেওয়াগুলো, চাকরি পাওয়ার যে বেসিক অধিকার, সেটা হয়তো এরা দেবে না। শীত ঘুম এদের জীবনেও কাটবে না। কত দিন আর সহ্য করা যায়? একটা পরীক্ষার নোটিফিকেশন ঠিকঠাক করে বার করতে পারে না। একটা পরীক্ষার নোটিফিকেশন যদি বা বেরোয় তাহলে তার ফর্ম ফিল আপ হয় না। ফর্ম ফিল আপও যদি বা হয়, পরীক্ষা ঠিকঠাক হয় না। পরীক্ষা যদি হয় তাহলে তার রেজাল্ট বেরোবে না। যদি রেজাল্ট বেরোয় তাহলে তার মাঝখানে এত দুর্নীতি হবে যে চাকরিটা শেষ পর্যন্ত হবে না। দিনের পর দিন, দিনের পর দিন লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েরা তারা রাস্তায় নামতে বাধ্য হবে। কোন রকম ভাবে এই নিয়ামক সংস্থার লজ্জা নেই, বরং সমস্ত রকম ভাবে নিপীড়িত করছে এই রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের। সঙ্গে সঙ্গে আরো বারবার করে আমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে ভাই, ডেভেলপমেন্ট আর ওয়েলফেয়ারের বেসিক পার্থক্যটুকু। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, যে উন্নয়ন কিছু কিছু ক্ষেত্রে আমাদের অধিকারের মধ্যে পড়ে। আর ওয়েলফেয়ার এটা স্যার ডিপিএসপির আন্ডারে পড়ে, অর্থাৎ এখানে আমাদের অধিকারের কোনো জায়গা নেই। ভাতা দিয়ে সমস্ত রকম কিছু চলতে পারে না স্যার। চাকরি পাওয়াটা আমাদের অধিকার, ভাতাটা আমাদের অধিকার নয়। একটা চাকরি কিছুদিন আগেই তোমরা শুনতে পেলে, কিছুক্ষণ আগেই, যে চাকরিটা নিয়ে এত বড় কোর্ট কেস হলো, এতগুলো লোক বঞ্চিত হচ্ছে কোর্ট রায়ের মারফতে। কোর্টের রায়ের মারফতে বঞ্চিত হচ্ছে না, কারণ তার দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে সেই নিয়ামককারী সংস্থার। এসএসসির কথা বলছি আমি। সেখানকার বেশ কিছু লোকজনকে বলছে যতক্ষণ না ঠিকঠাক রায় হচ্ছে, পিটিশনে যাচ্ছে, ততক্ষণ কি করা হবে, রিভিশন না হলে ভাতা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ চাকরিটা এখন ভাতার সমতুল্য হয়ে গেল। এইরকম ভাবে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যারা চাকরির জন্য দিন রাত লড়াই করছে, তাদের যে মানসিক ক্ষতিটা হচ্ছে, জীবনের ক্ষতিটা হচ্ছে, কারণ সময় তো আর ফিরে থাকবে না। তাদের মনটাকে যে বারবার করে কতল করা হচ্ছে, খুন করা হচ্ছে, তার দাম কে দেবে? এই যে একজন বৃদ্ধ বাবা, তার সদ্য চাকরি চলে যাওয়া একটা ছেলে বা মেয়ে, তার বাবা এখানে অপেক্ষা করছেন তার ছেলে বা মেয়ের জাস্টিসের জন্য। এর বাবার কি অপরাধ ছিল? এই ছেলেটি মেয়েটির কি অপরাধ ছিল? কতদিন চলবে? তাহলে কারা চালাবে রাজ্যটা? চালাবে কারা? কোনো বর্মন বাবুরা? রাজ্যটা চালাবে কারা? যারা দুর্নীতিগ্রস্ত লোকজন। একটা পরীক্ষা ঠিকঠাক টাইমে নিতে পারে না। আমি নয় বুঝলাম জয়েনিং ঠিকঠাক করে হচ্ছে না, কোনো না কোনো ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল আসছে না বলে, মানলাম
সেখানে রাজনীতি হচ্ছে। কিন্তু তুমি পিএসসি ঘন্টা তুমি কি করছো? তুমি ঠিকঠাক করে পরীক্ষা নিতে পারছো না, তুমি ঠিকঠাক করে একটা পরীক্ষার প্রিলিমসের খাতা বার করতে পারছো না, রেজাল্ট বার করতে পারছো না। আজকে যে 2-3খানা পরীক্ষা তাও কোনো রকম ভাবে হয়, তাও তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। তারও খবর কি? প্রিলিমসের খবর কি? 18 সাল 19 সালে হয়েছিল, তারপরে 24 সালে হলো, 24 সালে যে হলো তার মধ্যে তার খবর কবে কবে বেরোবে রেজাল্টটা? ছেলে মেয়ে কতদিন ধরে পড়াশোনা করবে? দীর্ঘদিন ধরে বহু ছেলে মেয়ে, এই সাধারণ ছেলে মেয়ে, এরা কারা? এ রাজ্যের সাধারণ যুবক যুবতী যারা রোজ প্রতি মুহূর্তে লড়াই করছে, ভিড়ের মধ্যে লুকিয়ে থাকছে প্রত্যেক দিন, যারা জীবনের লড়াইটা প্রতি মুহূর্তে করছে, এরা কারা? এরা সাধারণ নাগরিক যারা ভোট দেয় সরকারকে, যে দেশের সরকারকে তৈরি করছে। সে দেশের সরকার, সে রাষ্ট্র ব্যবস্থা কি ফেরত দিচ্ছে? দুর্নীতি। একটা অচল সংস্থা, সাংবিধানিক সংস্থা একটা পিএসসি, যে তার কাজটুকু ঠিকঠাক করে করতে পারে না। লজ্জার সীমা নেই। যে পিএসসির লোকজন কাজ করছেন, যদি আপনি ভুল করেও ভিডিওটা দেখে থাকেন, আপনার বাড়িতে কোনো ভাই বোন বা আপনার ছেলে মেয়ের যদি জীবনটাকে এরম ভাবে নস্যাৎ করা হতো, ইভেন বাদ দিন আপনি চাকরি পরীক্ষা দিয়ে জয়েন করেছেন, যদি না কোনো বাবা কাকা থেকে থাকে, তাহলে আপনার সাথেই যদি পরীক্ষার ঠিক আগে এই কাণ্ডগুলো হতো, আপনার মানসিক যে অত্যাচারের মধ্যে দিয়ে যেতেন সেটা কেমন লাগতো তখন? তার দাম কি করে পেতেন? তাহলে আপনারা কাজটা কবে করবেন তার উত্তর চাই, তার উত্তর দিতে আপনারা বাধ্য। যে মেয়েটি টোটো চালিয়েও হলেও প্রতিদিন তার স্বপ্নকে বুনন করছে, যে মেয়েটি টোটো চালিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে পরবর্তীকালে ভালো একটা জীবনে যাওয়ার জন্য, একটি চাকরি পাওয়ার জন্য, তার স্বপ্নগুলোর কি দাম হবে? সে এখন থেকে কি শিখছে? যে ছেলে মেয়েগুলো প্রতিদিন ঠিকঠাক করে পড়াশোনা করছে, লড়াই করছে, মক দিচ্ছে, প্র্যাকটিস করছে, তাদের পরিণতি কি হবে? তাদের আউটপুটটা কি? যে মা তার সন্তানের জন্য হয়তো লোকের বাড়িতেও কাজকর্ম করে চলেছে, অনেক সময় অনেক হোমমেড মাও রয়েছেন যারা অনেক সময় অনেক মানে আমাদের যে মায়েরা লড়াই করছেন মাঠে ঘাটে, যে বাবা লড়াই করছেন মাঠে ঘাটে, সে বাবার সন্তানরা তারা বাবা মার দিকে কি উত্তর ফেরত দেবে? কি উত্তর ফেরত দেবে যারা প্রতি মুহূর্তে লড়াই করে চলছে? এই ছেলে মেয়েগুলো, যে ছেলে মেয়েগুলো প্রতিদিন শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে রোজ রোজ ভিড়ের মধ্যে গুতুগুতি করছে একটা ভালো জীবনের জন্য। অনেক ছেলে মেয়ে এরকমও আছে যারা হয়তো বেসরকারি কাজকর্ম করতে করতে সারা দিনে 3 ঘন্টা বা 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা হয়তো আরো একটা ভালো জীবন পাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে চলেছে এটি সরকারি চাকরি পাওয়ার আশায়। তাহলে সেই ছেলে মেয়েটির জীবনের কি আশা? তারা কিসের জন্য লড়াই করবে? তারা কতদিন এই আশা আসলে বাঁচবে? একটা মানুষের জীবনের সব থেকে বড় অস্ত্র হচ্ছে আশা, আর সেই আশাই যদি মেরে ফেলেন আপনারা, তাহলে সেই মানুষটা বেঁচে থাকা আর ওই মরে বেঁচে থাকার মধ্যে পার্থক্য নেই কিছু। তারা বাঁচবেটা কি করে? এই সাধারণ ছেলে মেয়েগুলো বাঁচবে কি করে? তারা শুধু আপনাদেরকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকছে, নাকি এই সাধারণ ছেলে মেয়েগুলো ঠিকঠাক করে পড়াশোনা করবে, প্রস্তুতি নেবে, এবং আসল তার সেই প্রস্তুতি হয়েছে কি হয়েছে না সেটা যাচাই করার জন্য একটা পরীক্ষার রেজাল্ট বার করতে হবে। কবে বার করবেন আপনারা রেজাল্ট? কবে? এই প্রশ্ন শুধু আমার নয়। আপনারা যদি ভেবে থাকেন যে এই প্রশ্নটা শুধু আমার মতো একজন শিক্ষকের, না, লক্ষ লক্ষ কোটি কোটি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা চাকরির জন্য পড়াশোনা, তাদের প্রশ্ন। আপনাদেরকে এই উত্তর দেওয়ার এবার সময় চলে আসছে, না হলে প্রতিটা কণা কিন্তু গোলমাল হবে। আমাদের জীবন, যারা লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ কি এরকম হবে? রাস্তায় শুয়ে থাকবে, দিনের পর দিন তাদেরকে অবমাননা করা হবে, এসএসসি মতো করে পিএসসি করে দেওয়া হবে? হতে দেওয়া যাবে না। আপনারা স্বপ্ন দেখুন দুর্নীতি করে বা শীত ঘুমিয়ে থেকে এরকম স্বপ্ন দেখুন যে এসএসসির মতো পিএসসি কে নস্যাৎ করে দেব। আমাদের এই ছাত্রছাত্রীরা এত বোকা নয় যে আপনাদের এই গল্প বুঝতে পারবে না। রেডি থাকুন, এর জবাব আপনাদের দিতেই হবে। সামনের মিসলেনিয়াস সার্ভিস ক্লার্কশিপ পরীক্ষা, এর ঠিকঠাক রেজাল্ট কবে আসবে? প্রিলিমসের মেন্স পরীক্ষা কবে হবে? আপনারা ঘুমপাড়ানি গান শোনাচ্ছেন, হ্যাঁ, 13 হাত শাড়ির 14 হাত অন্য কিছু, হ্যাঁ। 24 সালের WBCS এর পরীক্ষাটা নিতে পারলেন না, 24 সালের WBCS এর ঠিকঠাক করে প্রিলিমস পরীক্ষা হচ্ছে না, ফর্ম ফিল আপ হচ্ছে না, 25 সালে সিলেবাস দিয়ে দিচ্ছেন। ন্যাকামো।
এটা ন্যাকামো ছাড়া আর কি? 23 সালের মেন্সের রেজাল্ট কোথায় গেল? 22 সালের জয়নিং কোথায় গেল? তার লিস্ট কোথায় গেল? 24 সালের পরীক্ষার WBCS এর কোনো গল্প নেই, 25 সালের সিলেবাস দিয়ে ছেড়ে দিচ্ছেন, আবার ভুলিয়ে দেবেন কিছু একটা করে। মিসলিনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, এরকম আইডিও পরীক্ষা, কেপিএস পরীক্ষা কতদিন হয়নি? এই যে ফুড এসআই পরীক্ষা, এত দুর্নীতি হওয়ার সুযোগ পাই কি করে? আপনারা ঠিকঠাক করে পরীক্ষা নিতে পারেন না কেন? আপনারা যদি নিতে না পারেন বলে দেন যে পরীক্ষা নিতে পারার জন্য আপনারা অযোগ্য, জানিয়ে দেন। আপনাদের কনস্টিটিউশনাল যে হেড রয়েছে রাজ্যপাল, রাষ্ট্রপতিদেরকে জানিয়ে দেন যে আপনি অযোগ্য চেয়ারম্যান, অযোগ্য কর্মী পিএসসির, যে আপনারা ঠিকঠাক করে পরীক্ষাটাকে পরীক্ষায় ঠিকঠাক করে কন্ডাক্ট করতে পারেন না, এতটাই অযোগ্য। চাকরি করছেন কেন আপনারা? বাধা নিন কোন রকম ভাবে, একটা কোনো কিছু চপ বেচুন। উন্নয়ন তো অন্যদিক থেকে হচ্ছে, তাহলে আপনারা চাকরি করছেন কেন? যদি সমস্ত কিছুই চলে অন্যরকম ভাবে, তাহলে ছেলে মেয়েগুলোর দোষ কি? খেলা খেলছেন ছেলে মেয়েদের সাথে? কোন রকম খেলা খেলি আর করা যাবে না ভাই। খেলা নয়, চাকরি চাই, এটাই একমাত্র দাবি। বারবার করে বছরের শেষে ভোট আসবে আর এত ভ্যাকান্সি, নাটক। চাকরি হবে, চাকরি আবার কোর্টে গিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তখন আবার ভাতা। এটা ছেলে মেয়েদের ভবিষ্যৎ রাজ্যের, এটা হতে পারে না। এর উত্তর পিএসসিকে দিতে হবে, এর উত্তর আপনাদের দিতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক যুবতী যারা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী, তাদের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যারা যারা এই ভিডিওটা দেখছো, যে ছাত্রছাত্রী, এই কথাগুলো তোমাদের কথা। আমাদের যারা শিক্ষক, তাদের কথা শুধুমাত্র নয়, তোমাদের জন্যই কিন্তু এই কথাগুলো বলা। সুতরাং তোমাদেরকে এই পার্টিকুলার যে 28 তারিখ অর্থাৎ আগামীকাল, সেই আওয়াজ দেয়ালে দেয়ালে পৌঁছে দাও, প্রতিটা ইটের কণায় পৌঁছে দাও। না হলে এই আপদরা একদিন বিপদ হয়ে আবার তোমাদেরকে হয়তো রাস্তায় শুয়ে ফেলবে। তোমরা কি চাও এর আমরা শুয়ে পড়তে? তোমরা চাও এসএসসির মতো হয়ে যেতে ভবিষ্যৎটা, পিএসসিটাকে? তাহলে প্রশ্ন তোলো, সরাসরি পিএসসিকে প্রশ্ন করো। আমার বলছি, আমি আমার বাবার বিয়ের নেমন্তন্ন করছি না। যদি এই আওয়াজটা তোমার হয়ে থাকে, তাহলে সরাসরি প্রশ্ন তোলো, সরাসরি প্রশ্ন তোলো পিএসসিকে। পিএসসি অভিযান আগামীকাল সকাল ঠিক 11টায় পিএসসি অফিসে। আর যারা যারা দূর থেকে আসছো, তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও ভাই। তোমার প্রত্যেকের, তোমার দরকার এই লড়াইটা, তোমার দরকার। বাড়ি থেকে সেফ থাকা আর যাবে না, না হলে হয়তো কোনোদিন রাস্তায় নামতে হবে, শুয়ে থাকতে হবে। তোমার বেসিক অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইট, সেটা পাবে না। তখন তোমাকে ডেভেলপমেন্ট আর উন্নয়নে ভুলিয়ে দেওয়া হবে। ঠিক আছে? মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যাই, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাইয়ে মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক। আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক।